নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। হিমালয়া কমপ্লিট কেয়ার টুথপেস্ট স্বাস্থ্যোজ্জ্বল মাড়ি এবং শক্ত দাঁতের জন্য। ভক্তে লেখে জীবনী আয় শুনে যা আয় সজনী আজব গুরুর কাহিনী আয় সজনী আয় শুন আজব গুরুর কাহিনী আয় শুনে যায় আয় সজনী আজব গুরুর কাহিনী আয় শুনে যায় আয় সজনী। আবার গুরু বড় খুশি হইল ও কি গুরুর বশিষ্ঠরে দিল গুরু বড় খুশি হইল ও হইয়া গুরুর বশিষ্ঠরে দিল কেন অহল্লা পাশানি হইল ওরে হেল্লা পাশানি হইল গুরু অহল্লায় ওরে অহল্লা পাশানি হইল ভাবতেছে গৌতম মনি আয় শুনে যা আয় সজনী আজব গুরুর কাহিনী আয় সজনী আয় শুনে যা বলি আজব গুরুর কাহিনী ভালো ভালো গুরু খাজা বাবা ভালো খাজা বাইনা আজব গুরুর কাহিনী আয় শুনে যায় আয় সজনী আজব গুরুর কাহিনী আয় শুনে যায় আয় সজনী। ওরে আবার এক গুরু লঙ্গ হইয়া দেখো জগৎ গেছে হাসাইয়া এক গুরু লঙ্গ হইয়া হইয়া ওরে কি জগৎ গেছে হাসাইয়া বউ শাশুড়িরে কয় ডাকিয়া বউ শাশুড়ে কয় ওরে ডাকিয়া বউ শাশুড়ি কয় ডাকিয়া তোরা দে আজকে উলো ধনী ভালো ভালো আয় শুনে যা আয় সজনী আজব গুরুর কাহিনী আয় সজনী আয় শুনে যা আজব গুরুর কাহিনী আয় শুনে যায় আয় সজনী আজব গুরুর কাহিনী আয় শুনে যায় আয় সজনী আজব গুরুর কাহিনী আয় শুনে যায় আয় সজনী। বলো দয়াল গুরুর এইটা কেমন করো ওরে ব্যাঙে বানায় মানুষের মরণ দয়াল গুরুর কেমন করো দয়াল গুরুর এমনি করণ ব্যাংক বানায় মানুষের বরণ এক হইতে হইল দুইজন এক হইতে হইল দুইজন এক হইতে হইল রে দুইজন শাস্ত্রের বচন তাই শুনি আয় সজনী আয় শুনে যা আজব গুরুর কাহিনী আয় সজনী গল্প বলি আজব গুরুর কাহিনী আয় শুনে যায় আয় সজনী আজব গুরুর কাহিনী আয় শুনে যায় আয় সজনী আজব গুরুর কাহিনী আয় শুনে যায় আয় সজনী। ওরে আবার এক গুরুর মনি ঝরে ব্রহ্মপুত্র নামটি ধরে এক গুরুর ওই মনি ঝরে এক গুরুর ওই মনি ঝরে ব্রহ্মপুত্র নামটি ধরে মাতাল রাজ্জাকে কয় কাজল রে রাজ্জাকে কয় কাজল মাতালে কয় মাতাল রাজ্জাকে কয় কাজল রে জানলে কথা সব পানি আয় শুনে যা আয় সজনী
আজব গুরুর কাহিনী আয় সজনী আয় শুনে যা আজব গুরুর কাহিনী আয় সজনী আয় সজনী আজব গুরুর কাহিনী আয় শুনে যায় আয় সজনী দয়াল গুরুর কাহিনী আয় শুনে যায় আয় সজনী ও কি গুরুর জন্ম না হইতে গুরুর জন্ম না ও কি হইতে গুরুর জন্ম না হইতে ভক্তি লেখে জীবনী আয় সজনী আয় শুনে যা আজব গুরুর কাহিনী আয় সজনী আয় শুনে যা আজব গুরুর কাহিনী আয় শুনে যায় আয় সজনী গুরু গো আয় শুনে যায় আয় সজনী আজব গুরুর কাহিনী আয় শুনে যায় আয় সজনী আজব গুরুর কাহিনী গুরু গো আয় শুনে যায় আয় সজনী আজব গুরুর কাহিনী আয় শুনে যায় আয় সজনী আজব গুরুর কাহিনী আয় শুনে যায় আয় সজনী আজব গুরুর কাহিনী ও কি গুরুর জন্ম না হইতে গুরুর জন্ম না হইতে গুরুর জন্ম না হইতে ওই ভক্তি লেখে জীবনী আয় সজনী আয় শুনে যা আজব গুরুর কাহিনী আয় সজনী আয় শুনে যা আজব গুরুর কাহিনী আয় সজনী তোরা আয় শুনে আহা ও পীড়িত এই, পীড়িতি আরে বাবা। পীড়িতি সূক্ষ্ম পীড়িত শান্ত পীড়িত দাস্য পীড়িত বাৎসল পীড়িত পীড়িতি পীড়িতি মধুর পীড়িত পীড়িতি তারাই তারাই জানে গো যার সনে যার মধুর পীড়িতি ও পীড়িত তারাই তারাই জানে গো খাজার সনে ভক্তের পীড়িতি প্রীতি তারাই তারাই জানে গো গুরুর শোনে ভক্তের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে তার ভাবের প্রীতি ওরে আমার আল্লাহর সনে নবীর পীড়িত ওরে আমার আল্লাহর শোনে নবীর প্রীতি আমার আল্লাহর শোনে নবীর পীড়িত নবীর সাথে উম্মতের পীড়িত গুরুর সাথে ভক্তের পীড়িত বাবার সাথে মায়ের পীড়িত বন্ধুর সাথে বন্ধুর পীড়িত নারীর সাথে পুরুষের পীড়িত তরিকার ভাইয়ের সাথে বোনের পীড়িত জগত সু খ্যাতিল যার শোনে যার মধুর পীড়িতি ও পীড়িত তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের পীড়িতি প্রীতি তারাই তারাই জানে গো গুরুর শোনে ভক্তের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে তার ভাবের প্রীতি ওরে আমি কি এখানে জল ভরতে আইলাম গো খাজা মঈনুদ্দিনের ঘাটে বলছি জনে জল ভরতে আইলাম গো ও খাজা মঈনুদ্দিনের ঘাটে আমি কি এখানে জল ভরতে আইলাম রে খাজা মঈনুদ্দিনের ঘাটে এই, এই। মাতালের দিকে চাইয়া থাকে কলসি নিছে সত্যি গো যার শোনে যার মধুর বিরীতি ও পিরিত তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের বিরীতি প্রীতি তারাই তারাই জানে গো গুরুর শোনে ভক্তের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে তার ভাবের প্রীতি আরে কিসের আমার রান্ধন বারণলো আলস্যই কিসের বাটা কোটা ওই কিশোর আমার রান তোর বারণ গো আলস্যই কিশোর হলুদ বাটা কিসের আমার রান্ধন বারণলো আলস্যই কিসের হলুদ বাটা এই। আখি জলে ছল 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 হইসা গেছে পাটালো যার শোনে যার মধুর বিরীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের বিরীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে তার মধুর প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো গুরু শোনে ভক্তের প্রীতি বেশ তো ভালো দিল পাল্লা পাল্লা মন্দ না আস্তে ধীরে রাজসভাতে করবো বর্ণনা ও। বেশ তো ভালো দিল পাল্লা পাল্লা মন্দ না তাই তো আস্তে ধীরে রাজসভাতে করবো বর্ণনা গুরুই আর শিষ্য আজকে ও খালি ফরত করে ছুটে জায়গা হ্যাঁ ছোট মানুষ তো হ্যাঁ তো যাই হোক নিজেরে খুব হ্যালো হ্যালো না চালাক না সবাই সবার অবস্থান ঠিক রাখার জন্য চেষ্টা করে তকব্বরি করে এটাই স্বাভাবিক করবে ওই একটা কথা মনে হয়েছে কইলান কইলান দুই লোক এক বাসে ছেড়ে যাইতেছে পাশাপাশি সিটে বসছে হ্যাঁ
তো একটু সময় যদি মনে করেন রাস্তাটা জার্নিটা যদি 4 ঘন্টার হয় তো মুখ বন্ধ করে তার বসে থাকা যায় না, না। তাই না? একটু আলাপ সালাপ করা লাগে। তো এখন কি দিয়ে শুরু করব? তো কথা বলতেছে, এজ ভাই আপনার নাম কি? তো চিন্তা করছে এমন একটা নাম কমু যাতে খুব বড় নাম, এর থেকে আর কোনো নাম যাতে না হয়। হ্যাঁ কয় আমার নাম হইল খোদা। মানে খোদা, তার বুঝতেন না বিষয়টা, মানে ওর নাম হইল খোদা, এরপর তার পাওয়ারফুল কেউ নাই, নামই খোদা। তো যে জিজ্ঞাসা করছে, তো হ্যাঁ চিন্তা করতেছে কি রে, নাম জিজ্ঞাসা করলাম, নাম কয় খোদা। তখন যে খোদা জবাব দিছে সে আবার জিজ্ঞাসা করতেছে তারে, ও প্রথম জনরে, তো ভাই আপনার নাম কি? কয় দেখেন আমি কি কমু আমার নাম, আমার একটা পোলা হয়েছিল, ওই পোলাটা মারা গেছে, ওই পোলার নাম আসছিল খোদা, এখন আমার মানুষে কয় খোদার বাপ। এই হলো আমার নাম। তো যাই হোক, এর বেশি কিছু আমি বলতে চাই না। হবিল অনেক সুন্দর গান করে, অনেক সুন্দর সুন্দর কথা, আমার কথাটার মীমাংসা খুব সুন্দর করে দিলেন। কয় পোলা রাগ করে কয় নানির বাড়িতে যাবো, আর বউ কয় আমি রাগ করে আমার বাপের বাড়িতে যাবো, জামাই কয় রাগ করে আমার শ্বশুর বাড়িতে যাবো, মানে সব এক জায়গায় গেল। যাক ভালো। তো আমি যে প্রশ্ন করেছিলাম, হবিল যেহেতু আমার জুনিয়র, আর এখন কম্পিউটারের যুগে মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই, আর বিশেষ করে হাদিস কোরআন নিয়ে। হ্যাঁ আমি হবিলকে বলবো, এটা তুমি রাগ করবা না, শিক্ষণীয় বিষয়। সেটা হলো আমি তোমাকে প্রশ্ন করেছিলাম যে দয়াল নবী এই দুনিয়াতে তোয়াল্লাদের কিছুদিন পর, আর তুমি যে জবাবটা দিছো তখন দয়াল নবীর বয়স হলো 10 বছর। এখন আমি যদি তোমার ওই প্রশ্ন করি যে 10 বছর বয়সে দয়াল নবী একটা মীমাংসা করছিল, তাহলে তুমি জবাবটা কি দিবা? একটা মীমাংসা করে নবী একটা নামও উপাধি পেয়েছিল, সেই কাজটা করছিল কি? যদি আমি তোমার এই প্রশ্ন করি তাহলে কি জবাব দেবে তুমি? এখন আমি তোমারও না ঠকাই, পাবলিকেরও না ঠকাই, এর জন্য আমি ভবিষ্যতে কোনো শিল্পী তোমাকে প্রশ্ন করলে তুমি এই জবাবটা দিবা যেখানে আমি তোমাকে প্রশ্ন করেছি। তুমি যদি শরম পাও, লজ্জা পাও, তাহলে কমু না। যদি কজন আমি ছোট হয়ে যেতেছি তাইলে আমি বলবো না, আর যদি কজন না আন্টি আমার শিখার আছে, তাইলে এটা দলিলের কথা, হাদিসের কথা, হাদিস বুখারীর কথা, এটা এলোমেলো কথা বলা যাবে না। এটা আমাদের রেকর্ডিং হচ্ছে, এটা প্রচার হবে। আমি প্রশ্ন করেছি, বলবো হবিল, বলবো কি না? এটা কিন্তু তোমাকে আমি ছোট করতেছি না, মানে তোমাকে বলে দিচ্ছি, এই জন্য তোমার শেখার দরকার। আবার আমিও তোমার থেকে শিখবো যদি এরকম কোনো কথা আমি না জানি। সেটা হইল আমার দয়াল নবী তার এবারত মামা ফোনে বায়না করে, তারপর বলে যে সব সময় তো ভালোবাসি লোকে গান গাইছো। হ্যাঁ, তো আজকে যার সাথে তোমার গান, তুমি কি জানো কার সাথে গান? আমি কই না, মানে যখন বায়না করতেছে আর কি, কয় হবিল সরকারের সাথে ঠিক করছি তোমার গান। আমি কই ঠিক আছে, গানের দফা সারার ব্যবস্থা করছেন আর কি। হবিল খুব ভালো গান করে, তার কথাবার্তা উপস্থাপন অনেক সুন্দর। তবে আজকে গানের মঞ্চে আমারে খুব খুশি করার চেষ্টা করতেছি। এমন আরে ফুফু কই, আবার খালা কই, হ্যাঁ আবার চাষিও কই, হ্যাঁ আবার আন্টি কয়। তো এই জয়মন্টপ সিংহের তো মমতাজ বেগম রশিদ সরকারের এলাকা, তো মোটামুটি যারা শ্রোতা তারাও অর্ধেক বয়তি, খালি মঞ্চে গান গায় না। তো মঞ্চে থেকে একজন বলতেছে কি, তা আপা টাপা কন্যাকা দূর, ওটা কই না, মানে পয়েন আবার সাথে সাথে ধরছে। যাই হোক, তো তার কথা ঠিক আছে একদিকে, সেটা হইল সালাম সরকার, তার যিনি গানের ওস্তাদ বাউল সালাম, তো তিনি হলো আমার বন্ধুবর, একসাথে আমরা অনেক গান করেছি, অনেক সিডি ক্যাসেট আছে মার্কেটে, এবং আপনারা গতকালকে যাদের গান শুনছেন তাদের সাথে আমার অসংখ্য পালা গান আছে সিডি ক্যাসেটে, এমনি মঞ্চে গাইছি, আবার সিডি ক্যাসেটও অনেক পালা গান তাদের সাথে আমি গিয়েছি। মমতাজ আম্মার সাথেও পালা গাইছি, আমার সৌভাগ্য হয়েছে যে আব্দুর রশিদ সরকার সাহেবের সাথে আমি পালা গান গিয়েছি। তো এখন হবিল সরকার ওই সুবাদ আমারে ফুফু কয়, ঠিক আছে, তো খালা যে কও এটা কোন সম্পর্কে?
এটা একটু কইও, এটা প্রশ্ন রইলো। কি ও ভাই, খালা কে হয়? যে মার বোন হয়, তাই তো? হ্যাঁ আর ফুফু হয় যে বাপের বোন হয়। হ্যাঁ তো তুমি যেভাবে কইতেছো তাতে তো বিষয়টা কেমন জানি আউলা জল হয়ে গেল। মানে কথাটা কি বুঝতে পারছে? খালা আর ফুফু মানে একজন হলো বাপের বোন, আবার মার বোন। মার বোন খালা, হ্যাঁ। আর বাপের বোন হইল ফুফু। তাহলে আগের দিনে হইল আপন ভাই বোনে বিয়ে হইতো, এখন তার হয় না। না কি আদমের সময় আপন ভাই বোনে বিয়ে হইতো, এই যুগে কিন্তু আপন ভাই বোনে বিয়ে হয় না। তুমি যেভাবে রিস্তা বানাইছো, বিষয়টা হয়েছে কি, এই রাখরে এই রাখ। এক চাচা আর কি, ও মোটামুটি অর্ধ বয়স আর কি, এই 40-45 বয়স আর কি। উনি হইল জিন্স প্যান্টের সাথে হইলো আপনার পাঞ্জাবি পরছে, প্যান্ট পরছে জিন্সের আর পাঞ্জাবি পরছে, তার মধ্যে আবার সামনে দিয়ে ইন করছে। তো এক লোক কইতেছে, চাচা আপনি পাঞ্জাবির সাথে পাজামা পরলে ভালো হইতো, আচ্ছা পরেন নাই, পরছেন আবার জিন্সের প্যান্ট, তো সামনে। ফরিদপুরে সনাতন ধর্মের একটা জলসা, একটা সাধুর সঙ্গ একটা জায়গা আছে। ওই জায়গার মধ্যে যিনি প্রতিষ্ঠিত আছেন তার নাম হলো হরিচাঁদ ঠাকুর। এই হরিচাঁদ ঠাকুরের একজন ভক্ত ছিল, নাম ছিল তার অশ্বিনী। বাবা, গুরুর দরবারে কখনো ধন সম্পদ নিয়ে গিয়ে গুরুকে পাওয়া যায় না। গুরুকে পাইতে হইলে গুরুকে যারা চাই তাদের আর অন্য কোনো চাওয়া পাওয়া থাকে না, আর যারা ধন চাই তারা কখনো গুরুকে পায় না। দরবারের মধ্যে জলসা চলছে, সাধুর সঙ্গ চলছে। হরিচাঁদ ঠাকুরের বয়স হয়ে গেছে, উনি পর্দা নেবেন। তার কিছুদিন আগে উনি ওই জলসার মধ্যে সমস্ত ভক্তদের ডেকে বলল, তোমাদের যদি আমার কাছে কোনো চাওয়া। আমি ভক্ত ঠিক, কোনো কাজের ভক্ত না। আমার দয়ালের একটা গান লেখা আছে, ভজন বিদ্যা শিক্ষালয় রে, তোমার সাধনা রেখে দূরে, ভজনে হইলে ভক্ত সাধনা দিবে তোরে। ভজন বিদ্যায় খোদা হয় খুশি, খুশি হইলে আপে মালিক, আর বাকি থাকে কি? তুমি দেখতে চাইলে সে দয়ালের রূপ রে, তুমি ভজনে থাকো পরে। দয়াল, আমার তো ভজন হয় না, আমি ভজন কি জিনিস জানি না। আমি তার নামের মালা গলায় পড়েছি ঠিক, এই মালার মান আমি রাখতে পারলাম। এই মালা যে কত সম্পদ ভক্তের জন্য, এই মালার মান আমি রাখতে পারি না। যদি ভজন বিদ্যা যিনি করেছেন, যদি তার কথা বলতে যাই, ত্রেতা যুগের কথা, মাতা সরোবরীর কথা যদি বলতে যাই, ত্রেতা যুগে দয়াল ভজন কত প্রকার। যদি ভজন সম্পর্কে আমি নাই বুঝি, তো ভজন আমি করব কিভাবে? যেহেতু আমার দয়াল কোরআন দর্শন বেশি বেশি উনি প্রচার করেন, তাই আমার তার কাছে জানার একটু বিষয়। আপনি কোরআন দর্শন থেকে আজকে দয়াল আমাকে বলবেন, এই যে এহেদিনা সিরাতাল মুস্তাকিম, সমাজে বলে যে কেউ বলে এটা আলেম ওলামা কেরামদের পথ, কেউ বলে ওলি আল্লাহদের পথ, কেউ বলে আল্লাহর পথ। আমার প্রকৃত একটু জানার বিষয়, এই যে এহেদিনা সিরাতাল মুস্তাকিম, এই এহেদিনা সিরাতাল মুস্তাকিম মূলত কি? আগে একটা গানের বিষয় আসছে, রসতত্ত্ব। রসতত্ত্ব আমি কি গমু তাই, আমার তো নিজেরই রস নাই। কবিগুরু নজরুল, আহা, তিনি বলেছেন, হৃদয় সেই নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়া এ জেরুজালেম, এ মদিনা কাবা ভুবন, মসজিদেই মন্দিরেই গির্জাই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেলেন সত্যের পরিচয়, এই রণভূমে বাসির। পাঁচটা করছেন না?
হ্যাঁ দাওয়াত করতে আমি আনছি, হ্যাঁ খাওয়ানোর দায়িত্বটা আমাকে। আমি কয়টা করুম পুরি হেলি তো করুম। কোন? তারপরে উনি হইলে আমার মামা, গাই নাই জামা। আরে না, 2টা মাস সমস্যা নেই, এটা মামা। আসতে আপনি বলছেন নবী ছিল, আছে, থাকবে, হ্যাঁ হ্যাঁ তাই বলছে না? নবী ছিল, আছে। কেমন ছিল, আছে কোন জায়গা আছে, থাকবে কোন জায়গায় থাকবে, বাবা বলে হারি আচ্ছা চিনবো কেমনি? কি জি আছে, কোথায় আছে, কোন? আমরা যাই দেখে আসুন। এটা পারবো না করতে। না, তুমি বাঁশি বাজায় পারবে। এটা আমার দাদার শালা, রাখ। পারবো। ছিল, কেমন ছিল, আছে, কোথায় আছে, থাকবে কোন জায়গায় থাকবে। এদিকে বাংলাদেশে না ভারতে না সৌদি আরব? তাই তো। আর একটা প্রশ্ন, হাদিস বুখারী শরীফ, ইমাম বুখারীর হাদিস, হাসরের মাঠে আল্লাহর ওলিরাও সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরাও সুপারিশ করতে পারবে। পারবে। শুধু রসুল পাক না, এই রসুল পাকের যারা রেসালত প্রাপ্ত হয়েছেন তারাও সুপারিশ করতে পারবে। পারবে। আর একটা প্রশ্ন করব, উনি হইল রাহমাতাল্লিল আলামিন। ও আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন। আলামিন। ইয়ামেনে গেছেন হুজুর পাক, ইয়ামেন সফর করবার জন্য গেছেন, ওয়াজ করছেন, ওয়াজের পরে তো আমরা মুনাজাত করি কিনা? করি না? এবার ওয়াজ শেষ হলো, আল্লাহ রসুল হাত তুলেছেন, আল্লাহুম্মা ফি বারাকালানা, আল্লাহুম্মা ফি সামানেনা। হে আল্লাহ, ইয়ামেনের উপর রহমত বর্ষিত করো, শাম দেশের উপর রহমত বর্ষিত করো। নজতের মানসিক হলে হুজুর আমাকে দেশের জন্য দোয়া করেন। নজত মানে যেটা বর্তমান রিয়াদ, সৌদি আরবের রাজধানীর নাম কি? এই নজত পাল্টাই হয়েছে রিয়াদ। তা নজতবাসীরা কইলে আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ রসুল শাম দেশের জন্য দোয়া করছে, ইয়ামেদের জন্য 3বার যখন করছে, আবু জেহেলের ফুফু ঘরের ভিতরে একটা পাথর মারছিল, নবীজির এই জায়গা লাগছিল। এরপরেও নজতের জন্য নবী দোয়া করেন না। করে নাই। আপনার কাছে প্রশ্ন, উনি যদি 18,000 মাখলুকাতের রহমত আলামিন হয়, তাহলে নজতের জন্য দোয়া করলো না, এর কারণটা কি? ওটা কি মাখলুকাতের বাইরে? না। কথা কর না কে? এই না করার কারণটা কি? এটা গান গাইছেন, কি গানটা জানি গাইল রে? না না না, এমন একজন লাইলি আছে, মজনু নিজেই পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? আচ্ছা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারী না পুরুষ? রাখ। এই তো এই ঠিক আছে। রিজালিকুম মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। রিজালিকুম কোন পুরুষের পিতা নয়, কোন পুরুষের। আর রেজালিকুম হইল পুরুষদেরও পুরুষ। এখন নবীজি যে লাইলি হইলো, তাই তো লাইলি শব্দ তো স্ত্রীলিঙ্গ হয়, তাহলে কি নবী কি মেয়ে মানুষ? আরে কথা তো সত্য কথা, ধরা খেয়ে গেছে। তোরে তোমার একজন ভক্ত জানি, নামে ওয়াজ করনি, তার সাথে ছিল তোমার আশেকে মাখায়া। না আচ্ছা, কেটে দিও। হ্যাঁ রাখ,
বাদ আসলে দিয়ে আজকে সাবির কাইটে দিয়ে এই যে যদি না দেখে, যদি দেখা না হয়, আচ্ছা যদি আপনি আপনি ছবি আঁকে তারে আমরা কি কই? আর্টিস্ট দেখো চা আসে না এই পর্যন্ত দেখো আবাদান বসে বসে বসেন, বসে বসেন। বসে বসে আচ্ছা যদি আপনার বাবার একটা ছবি আপনি একটা আর্টিস্টকে দিয়েন, উনি দেখে দেখে ছবিটা বানাবে, ঠিক কিনা? অবশ্যই ঠিক কিনা? তো হযরত উমর মাওলা আলী যখন জুব্বা দেবার জন্য গেছিলেন, তো হযরত ওমর বলছিল আমরা তো কোনদিন আপনারা দেখি নাই, আপনি জুব্বাটা পাইলেন। তখন এই বালুর মধ্যে উনি আঙ্গুল দিয়ে একটা ছবি অঙ্কন করেছিলেন। এবার ওমরকে বলছিল দেখেন তো চেনেন কিনা। হযরত ওমর বলেছিল আল্লাহর কসম করে বলছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারে দেখে নাই তার ছবি আঁকে কেমনে? এই বেটা তো কায়দা হয়ে গেছে আজকে। কি আমার কথাটা বুঝতে পারছেন? আমুল্লাহ দেখা অবশ্যই হয়েছে, বিজয় ওই দেখাটা কেমনে করে হয়েছে এই বিষয়টা আজকে আলোচনা করব। বাবা প্রশ্ন কয়টা হয়েছে আমি জানি না। বিজয় মনে রেখো। হ্যাঁ আপনি এটা বলবেন অনেক কষ্ট করে আপনার এই টাঙ্গাইলতে এই পর্যন্ত আনছি, লিখি লিখে রেখে 2.5 ঘন্টা আমি চণ্ডীপুর বসা, খালি আসি আসি আসি। আমি এখন ঘুমামু, তুমি রাখবো হবে। তো লোকটা আমার প্রশ্ন শুইনে জবাব দিবার যে ঘাই মাই গেছি। তা ঘামে, কারণ যে কামে ঘাম নাই ও কামের কোনো, তো বেচারা খুব কামের কথা কইছে এই জন্য ঘামছে। তো ঘামছে যখন তাহলে ভালো কথা কইছে, খারাপ বলে নাই, চমৎকার জবাব দিছি। কিন্তু এইবার যে কিছু সেট করছি আমি, দৌড়াদৌড়ি পারন না কিনে হি, এবারও কিছু প্রশ্ন আমার থাকবে। যদি আপনারা সুন্দর একটু পরিবেশ দিবেন, আপনারা সুন্দর পরিবেশ দিয়েছেন, ভালো, অনেক ভালো। এই মামু পাগলার দরবারে আমরা 2 জন শিল্পী আসছি। আমি যার সাথে পালায় দাঁড়াইলাম, বাংলাদেশের সাথে প্রবীণ কোন শিল্পী আসেনি। কি কোন আপনারা? অগণিত পালা বাবার সাথে যিনি করেছেন, তার তুলনা সে নিজেই, তার তুলনা দেওয়ার আর কেউ নাই। আমিও 2টা প্রশ্ন নিয়ে বহুদিন যাবৎ ঘুরতেছি, কিন্তু কার কাছে করুম এই মানুষ খুঁজে পাইতেছি না। যারে প্রশ্ন করলে জবাব পাওয়া যাবে না তারে প্রশ্ন করা বোকামি ছাড়া আর কিছুই না। আর যারে প্রশ্ন করলে জবাব পাওয়া যাবে তারে প্রশ্ন না করলেও এটা বোকামি ছাড়া আর কিছুই হইতে পারে না। তো মনে বড় আশা, ফকির মওলা দরবার শরীফে আপনি আজকে শরীয়ত পেয়েছেন, কিন্তু আমি তো জানি আপনি সুন্নি আলেম, আপনি একজন পীরমা, একজন মাশায়েখের সহধর্মিনী। আজকের শরীয়ত মারিফত পালাটা একটু ভিন্ন হবে। সেটা বাবা রশিদ চাঁদের কৃপা। অল্প সময়ে বেশি পুণ্যের দরকার, সময় কম কাম বেশি। একটা এলেম হইল, শিক্ষা হইল দরবারমুখী। দরবারকে বলা হয় খানকা শরীফ। খানকা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, দরবার শরীফ, মাজার শরীফ, শরীফ। এখানে একটা ইবাদত, আর একটা ইবাদত হইল মসজিদমুখী।
আমার শুধু প্রশ্ন জানবার বিষয়, মসজিদকে শরীফ বলা হয় না কেন? মাদ্রাসাকে শরীফ বলা হয় না কেন? আর শরীয়তের প্রথমেই একটা কথা থাকে, সবাই বলে আর যাই করো নামাজটা পড়ো। কি কয় না এরকম? মানে যেমন নাই তাই করো, কিন্তু নামাজটাও এই জন্য সূরা মাউনে আল্লাহ জানাইয়া দিছে এক প্রকার মুসলির জন্য ওয়াল নামক দুজক। এই যে ওয়াল নামক দুজক, এই মুসল্লি কারে কয়? মুসল্লি কারে কয় বাবা? যারা নামাজ পড়ে। আরে শুধু নামাজ পড়ে না, যারা মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে বলা হয় মুসল্লি। এই যে এক প্রকার মুসল্লির জন্য ওয়াল নামক দুজক, এটা কি বয়াতিক কথা কইছে নাকি? আল্লাহর কোন অলিগ কথা কইছে? এই কোন মুসল্লিকে আল্লাহ এই কথাটা জানাইলো যে এক প্রকার মুসল্লির জন্য ওয়াল নামক দুজক? নামাজ পাক পাঞ্জাতন প্রেমিক যারা, তারাও আদায় করে। আবার এজিদের দলেও তো নামাজ পড়ছে নাকি? একটু আমার জানবার বিষয় এখানে যে এই যে ওয়াল নামক দুজক কি যারা, আমরা তাদের চিনব কি করে? এই চেনার ব্যবস্থাটা আপনি আমাদের আজ ফকির মহল্লা দরবার থেকে করে দিবেন। এটা হলো জোর দাবি। হাতির খোরাক যদি মশারে দেওয়া হয়, হাতির খোরাক মশাই দিলে ওই খাদ্যের তলে পড়ে মারা যাবে। আর মশার খোরাক যদি হাতিরে দেওয়া হয় তাহলে না খাইয়াই মারা যাইব। যে যেরকম ব্যক্তি ওই রকম দিতে হবে ভক্তি। আমি জিজ্ঞাসা করি আর একটা কথা, এই যে আজান দেয় মসজিদে, আল্লাহু আকবার দেন আজান, কল্যাণের জন্য আসো আহ্বান করা হইতেছে। আচ্ছা, এই আজানের সময় এই যে 4 পায়া কুকুর আছে, শিয়াল আছে, এইগুলি ভুকে কেন? এইটা একটা আমরা আবার কেউ কেউ শুনি আর কি কয়, যে জবাবটা আপনার কাছে আশা করি না, যে আজান দিলে পরে শয়তান দৌড়ে পাওলায়, মানুষে দেখে না কুকুর দেখে তাই ডাকে। কিন্তু আমি আসলে বুঝলাম না কি, আমি আসলে বুঝলাম না কিছু। যে স্টেজে আমার মাই থাকে, আমার মমতাজ মা জননী থাকে, এই স্টেজে বয়তিরা আমার একটু বেশি বেশি করে প্রশ্ন করে। আসলেই বুঝলাম না। এক জায়গায় গান গাইছিলাম, এই বয়তে 6-7টা প্রশ্ন করে আমার বই রয়েছে। আজকে এখানে গান, এইখানেও কিন্তু আমার এই আমিও 2টা প্রশ্ন নিয়ে বহুদিন যাবত জ্ঞান জানা ছিল। সে দরবেশ, কিন্তু সে দরবেশ হইয়া মৃত্যুর সময় সে কুকুরের মতো জিহ্বা বের করে লালা পড়তে পড়তে কুকুরের চেহারা হইয়া সে মারা গেছে। এটা পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা আছে। আমার জিজ্ঞাসা তার কি নাম, এবং সে একজন দরবেশ হইয়া তার আল্লাহ প্রদত্ত জ্ঞান থাকা অবস্থায় তারপরও তার চেহারা কেন কুকুরের মতো হইল, আর কেন কুকুরের মতো জিহ্বা বের করে হাঁপাইয়া তারপরে লালা পড়তে পড়তে সে মারা গেছে। আমি এই প্রশ্ন করতাম না আসলে, এখন দেখি 2-1টা চাপানি না দিলে চলবে না। যেইভাবে ফাল আরম্ভ করছে বাইরে ভাই, ছোটবেলা দেখতাম বাচ্চারা ফাল পারে, আজকে দেখছি আবার জালাল ভাই বাচ্চার চেয়ে আরো বেশি বাচ্চা। তবে যাই হোক, একটু ব্যালেন্স রাখা সব করেন, তাহলে সবই সুন্দর হবে ভাই। সবাই নাচে, আমরা নাচাই, কিন্তু আমরাও যদি ওই রকম ফাল পারি, তাহলে একবার যদি পিছলে পড়া যাই, তাহলে আমরা আর উঠতে পারব না। একমত খাওয়া মাতাল মানুষ, সে হাঁটার পথে পইরা যায় আবার উঠে, পইরা যায় আবার উঠে। তো
ইমামে আজম হানিফা সাহেব বললেন যে আপনি এরকম করতেছেন কেন, পড়তাছেন আবার উঠতাছেন, পড়তাছেন উঠতাছেন। তখন ওই মদ খাওয়া মাতাল ব্যক্তি বলল, হুজুর আমি পড়ি আর উঠি, পড়ার আর উঠার একটা অবস্থার উপরে, হালের উপরে আমি আসি, তো পইরা গেলে উঠার সম্ভাবনা, কিন্তু হুজুর আপনি যদি পইরা যান তাইলে কি আর উঠতে পারবেন? তো এই কথাটা আমি বলার চেষ্টা করলাম, একটা গান রাখি তারপরে দেখি কি বলা যায়। তুমি দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু, দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু, দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু, পরের বন্ধু তুমি হয় আখেরে গো, পরের বন্ধু তুমি হয় হারমোনিক একটু বাড়াই দাও বাবা, হারমোনিক পরের বন্ধু তুমি হয় আখেরে নবী। আইরে নবী আমার কণ্ঠপুরে নবী, আইরে নবী আমার কণ্ঠপুরে নবী, আইরে নবী আমার কণ্ঠপুরে নবী, আইরে। অন্ধকারে আলো নবীর নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল রে। অন্ধকারে আলো নবীর নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল, সেই নূরের সংসার কুদরতে মাওলার, সেই নূরের সংসার কুদরতে মাওলার, সেই নূরের সংসার কুদরতে মাওলার, করিলেন তৈয়ার আমার মোহাম্মদী নূরে গো, করিলেন তৈয়ার আমার মোহাম্মদী নূরে গো, করিলেন তৈয়ার আমার মোহাম্মদী নূরে নবী। আইরে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী, আইরে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী, আইরে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী, আইরে। আপনি আল্লাহ সুবহান, আপনার খাদ্যপান কুরআন দান করলেন আমার নূরি নবী রে। আপনি আল্লাহ সুবহান, আপনার খাদ্যপান করলেন কুরআন দান আমার দয়াল নবী রে। কুরআনের বর্ণন করিতে বিতরণ, কুরআনের বর্ণন করিতে বিতরণ, কুরআনের বর্ণন করিতে বিতরণ, আসিলেন নূরি তনয় মক্কা নগরে গো, আসিলেন নূরি তনয় মক্কা নগরে গো, আসিলেন নূরি তনয় মক্কা নগরে নবী। আইরে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী, আইরে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী, আইরে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী, আইরে। নবীর ললাটে নুরানি, হাতে কুরআন খানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে, ললাটে নুরানি, হাতে কুরআন খানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। যত ভণ্ড বেদিনের দল হইয়া যাবে রসাতল, ভণ্ড বেদিনের দল হইয়া যাবে রসাতল, ভণ্ড বেদিনের দল হইয়া যাবে রসাতল, হালিম কয় চঞ্চল হইবে আখেরে গো, হালিম কয় চঞ্চল হইবে আখেরে গো, হালিম কয়
পুরানা দিনের আব্দুল হালিম। মানে ভাবছি আপনাদেরকে কি গান শোনান। কদমে লাখো সালাম জানাইলাম আমার, কাফনে লেখে দিও দয়াল নবীর নাম আমার, কাফনে লেখে দিও দয়াল নবীর নাম। গুরু কি জিনিস, গুরু কি বস্তু, গুরু কেমন? হ্যাঁ, কেননা এই কমিটি খুব চালায়, এক কাপ লাল চা খেলে মাথা লিছে কিনে কিলিছে, মানে এরকম একটা ব্যাপার, তাই না বানুরুজ্জামান? চা লাগবে এটা মাইক দেখো না, আচ্ছা কবে না লাও, কবে না লাও, কবে না। এই গানটার ভিতরে আশা করি সারা রাতের গান হয়ে যাবে। মানে কিরকম, ওই আমরা তো ফুরফুরা দরবার শরীফের মুরিদ, কথা বুঝছেন কিনা? মানে এই দরবার সকলে নাও চিনতে পারে। আমরা হলাম ফুরফুরা দরবার শরীফের মুরিদ। আমাদের ফুরফুরা দরবার শরীফে একজন ভাইজান আছে যার নাম হচ্ছে মেহরাব সিদ্দিকী। হ্যাঁ, যার নাম হচ্ছে মেহরাব সিদ্দিকী, বুঝলেন নাকি? ওর গায়ে টোকা দিলে আগুন জল, এরকম টোকা দিলে আগুন জল, এরকম একটা মানুষের নাম হচ্ছে মেহরাব সিদ্দিকী, বুঝছেন? তো সে বলছে, কি বলছে, আগে গান গায়, হ্যাঁ আগে গান গায়। হ্যাঁ, আরে বিটি জানলে তথ্য তুই বুঝবি সত্য, জানলে তথ্য আজকে বুঝবি সত্য, এই মানুষে আল্লাহর নিশানা। বুঝলে পাবি কি পাবি, খুঁজলে পাবি কি পাবি, মাংনা পাবি না, খুঁজলে পাবি কি পাবি, ভজলে পাবি, এমনি পাবি না, ভজলে পাবি, ভজলে পাবি এই মানুষই আল্লাহ, আল্লাহ ছাড়া মানুষ না। জানলে তথ্য বুঝবি সত্য, এবারটা জানলে তথ্য বুঝবি সত্য, মানুষ আল্লাহর নিশানা। বুঝলে পাবি এই মানুষই আল্লাহ, আল্লাহ ছাড়া মানুষ না। বুঝলে পাবি এই পাগলই আল্লাহ, আল্লাহ ছাড়া পাগল না। বাবা একশোটা বাকি নাই, বাকি নাই, বাকি নাই। এই মানুষ আল্লাহর সৃষ্টি তথ্য, এই মানুষই আল্লাহর গুপ্ত ব্যক্ত। মানুষ আল্লাহর সৃষ্টি তথ্য, এই মানুষ আল্লাহর গুপ্ত ব্যক্ত, না মানিলে মানুষ সত্য। আরে বাজান না মানিলে আমার ভাসি চান, হাজি শরীফ জিন্দানি চান, না মানিলে মানুষ সত্য, পরম তথ্য পাবি না। বুঝলে পাবি এই মানুষই আল্লাহ, আল্লাহ ছাড়া মানুষ না বেটা। বুঝলে পাবি এই পাগলই আল্লাহ, আল্লাহ ছাড়া পাগল।
নূর বা সোজাল কোদা কারা রে মারা